দিব প্রাণবন্ধুরে আনিয়া দেখাইবি রে আনিয়া দেখাইবি রে সখী তোরা শুই নাই কি করি মোরা বনের দুঃখ সখী তোরা শুই নাই কি করি আমার প্রাণ বন্ধুর তালাশে গো যে সখী যাইবে রে তোরা যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে তরসমণি চরণ দুটি তার থাকতে মিলিবে গো
লুবে গো জাজ বাজার খাইছিলাম কোন লুবে অমৃত জানিয়া গরম খাইছিলাম কোন লোভে আগে তো জানি নাই বিষে জানা জানার পলি যায় কামড়াইবে আলামিন সায়াবার কলিজায় কম লাইবে সখী এ দৃশ্যায় আমি ভাবিনি জীবন যে পাইল সেই অমন সে তো রাজা হবে গো হবে সেই তো রাজা হবে যে পাইল সেই আলামিন সারে সেই তো রাজা হবে কাকা উকিল মুন্সি ভাগ্যে কিয়া সেই ধন মিলিবে উকিল মুন্সি সাহেব বলে আমার পুরা মনের দুঃখ তোরা শুই নাকি রশি সরকার গানে বলছে কার কাছে কই মনের দুঃখ
মনের ব্যথা জানাই কানে, আমার মন পুরানো ব্যথা তারা। পৃথিবীর সমস্ত অর্থ উপার্জন তথা অর্থ একত্রিত কইরা যদি কোন একজন ধনাত্ম ব্যক্তিকে দেওয়া হয় যে আপনাকে এই অর্থের বিনিময়ে আমার আপনজন যারে হারাইছি তার একবার আমাদের দেখা। বাবা কত ভালোবাসতো সন্তানদের, বাজারে গেলে যেই জিনিস মুখে লাগাইলে স্বাদ লাগতো এটা সন্তানের জন্য নিয়ে আসতো। সন্তানদের মুখে নিয়ে বাবা ঘুমাইতো রাত্রে। এই বাবা এখন এমন এক জায়গায় আছে, কোনো বালিশও নাই, কোনো খাটও নাই। সন্তান জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়, কিন্তু যে বাবা থাকা অবস্থায় সন্তান অপ্রতিষ্ঠিত ছিল, সন্তান প্রতিষ্ঠিত হয় না, এখন সেই বাবা পৃথিবীতে নাই, কিন্তু সন্তান ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। এখন মনে চায় আজকে যদি বাবা থাকতো, আমার তো টাকা পয়সার অভাব নাই, বাবার আমি ভালো মন্দ নিয়ে কিছু খাওয়াইতাম। যার নাই সে বুঝে। আমি আমার সাথে আলামিশা আসছে 2 দিন আগে, আমারে বলছে যে আপনি মামিসিং আসেন। আমার বাড়ি খালি ছিল, চিন্তা করলাম বাড়িতে কেউ নাই, আমার বাবা কই আছে, বাবা যদি আসে। বাবারে ফোন দিলাম, বাচ্চাদের মতো 1000 বাড়িতে শুয়ে রয়েছে। এই ধন যেদিন না থাকবে সেদিন বোঝা যাবে এই ধনের কত মূল্য। যাদের বাবা ছিল তারা রাত্রে বাড়ি থেকে বাইরে হলে ঘরের দরজা জানলা বন্ধ করে বাড়ি উঠেছিল। বাবা আছে, বাবা এগুলা ঠিক করবো। 1 রাত্র 2 রাত্র বাড়িতে না গেলে বাজার সদাই কোনো কিছু চিন্তা করে রাখছে না। এখন বাড়ি থেকে 2 দিনের জন্য বাইর হইলে কোন জায়গায় কি হবে বাড়ির সমস্ত কিছু গুছাই রেখে বাইর হইতে হয়। কারণ যে বাবা নামক চাকর এখন আর বাড়িতে নাই সন্তানের। যে মার মুখ দেখে বাড়ি থেকে বাইর হইলে একটা কবুল হজের সব হইতো, ওই হজ আর বাড়ি থেকে কোনো সন্তান, অনেক সন্তান এখন কইরা বাইর হইতে পারে না। যেই মার মুখ দেখলে নবীজি বলছে যদি কোন সন্তান তার মায়ের দিকে নেক নজরে তাকায়, তার আমল নামে একটি হজের সওয়াব দেওয়া হয়। এই মদিনায় কাবা শরীফ আর দেখা যায় না। অনেকে আছে তার মতো লাগে, তাই উকিল মুন্সি সাহেব বলে তোরা নি মোর প্রাণ বন্ধুরে আনিয়া দেখাইবি, আমার পুরা মনের দুঃখ তোরা শুই না কি করবে। সমস্যা হইলেই যে দয়ালের কাছে ছুটে যাইতো ভক্ত, এই দয়ালের এখন রোজা আছে, বাজার আছে, কিন্তু দয়ালের সামনে পাওয়া যায় না। দয়ালের নামে আসল পাতা হয়, কিন্তু দয়াল আর পাওয়া যায় না। উকিল মুন্সি সাহেব মসজিদের বারিন্দায় বসে গান গাইতেন হারমোনিয়াম দিয়ে। নামাজের পরে মোনাজাত করতেন এই গানটা বইলা, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে খোদাই ভিখারি বললে কলঙ্ক। একটা অন্ধকার ঘরে শুইলে কত কষ্ট লাগে, ভয় ভয় লাগে। হঠাৎ একদিন যে আমার এগিয়ে জমলার পাশে রাখবো, কবে জানি আমার বউ বাচ্চা, আমার সন্তানাদিরা আমার লাশের জন্য অপেক্ষা করে যে বাবার লাশ কবে বাড়িতে। কবে জানি কোন মানুষ আমার ফোন দিয়া খবর পাই যে নয়ন শেখার না। আশ্চর্য বিষয়, আমার একজন ওসি সাহেব আমার খুব ভক্ত ছিলেন। ময়মনসিংহ ওনার বাড়ি, উনি সিলেট পোস্টিং এ ছিলেন। আমি
আমার গাড়িটা নিয়ে ঢাকায় একদিন হঠাৎ ট্রাফিক আমাকে ধরছে, সবকিছু ঠিক আছে, এরপরে কালো পেপার লাগানো হয়েছিল গাড়িতে, বলছি যে 10,000 টাকা মামলা দিয়ে দেবে। তখন আমি ওসি সাহেব আমার বন্ধু করে ডাকতো, আমার বাড়িতে আসছে। তখন ওনারে ফোন দিলাম যে বন্ধু আমার তো আটকাইছে। তারপরে কয় যে আটকাইছে ওনার কাছে মোবাইলটা দিতে, ওসি সাহেবের কথা সারে দিছে। 2 মাস পরে ফোন দিলাম আমি, তো সপ্তাহখানিক আগে ফোন দিয়া বলছি বন্ধু কোথায়? তখন তার ওয়াইফ ফোন করছে, আপনি খবর জানেন না? আমি কই না, উনি তো 2 মাস আগে মারা গেছে। এই আলতাফ আমার সাথে ওনার গাড়িটা দিয়ে উনি বাড়িতে গেছে। কখন কে কোথা থেকে চলে যায় আমি খবরই জানলাম না। এত ভালোবাসতো আমারে, কিন্তু আমি খবরই রাখতে পারলাম না। ঠিক আমারেও অনেক ভালোবাসে মানুষ, অনেকে আমার খবরও রাখতে পারবে না কখন। যার জন্য এত কিছু করলাম তারা কেউ আমার সঙ্গে যাবে, এই কারণে তো কয় সাধন। আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবে। তোমরা যারা আছো আমার আত্মীয় স্বজন, আমি মরে গেলে 2-4 দিন করিবে কান্দ। তোমরা যারা আছো আলামিন সায়াবান আলতাফ রে আত্মীয় স্বজন, আমি মরলে 2-4 দিন হয়তো করিবা কান্দ। প্রাণবন্ধু পাশেই দিও মাটির বাসর কানি, প্রাণ সজনী ও সজনী, আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবা। আমি মরলে তোমরা আমার সঙ্গে যাইবা। তোমরা যারা আছো আমার ভক্ত আসে মাত্র আমি রেখে গেলাম আমার গাওয়া গান। তোমরা যারা আছো গো ভক্ত আসে মাত্র আমি রেখেই গেলাম আমার গাওয়া। গল্প নয়, রূপকথা নয়, নয় কোনো কাহিনী, প্রাণ সজনী ও
যাবে না। প্রাণের চাইতে অতি ভালোবাসেন ছেলেরে, যাবে না। জোড়ার ভাই যাবে না। যে স্ত্রীর জন্য দেশ বিদেশ ঘুরলেন সেও যাবে না, একা যেতে হবে। তাই বলে রাজা প্রজা বীর বাহাদুর মনুষ্যালে হুজুর, একলায়া না একলা জানা, আইগা লেংটা যাইগা লেংটা, টনটনা টন জীবন ঘন্টা, যার যেদিন উঠিব বেজে, যেতে হবে ভরাতে, যে বুঝে তা বুঝে না তো শাহালমের পাগলা মনটা, পাষাণে ভাঙিলে মাথা, মুখে না বলিব কথা, চোখে না মেলিবে পাতা, বন্ধলে নাকের দমটা, কাটিয়াই দিয়া কান্না করবে। এভাবে ধাক্কা দিবে, সন্তান বলবে বাবা উঠো, ভাই বলবে ভাই উঠো। বেশিক্ষণ রাখবেও নাই পৃথিবীতে। পৃথিবীর মায়ায় পইরা যেমনি ছুটতেছি, পৃথিবী আমার একদিনের বেশি 2 দিন। জানাজার সময় একটু বেশি হয়ে গেলে বলবে অনেক মানুষ যে এত সময় দিল কেন। যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করা ফরজ। কোন দুনিয়ার জন্য এত কিছু করা? যে সুন্দর ঘরে আপনি আমি থাকি, ওই ঘর আপনার জন্য না, আমার জন্য না। একবারে জঙ্গলার পাশে বাঁশঝাড়ের নিচে কোন এক গাছের নিচে একটা জায়গা সুন্দর করে, যে জায়গার মধ্যে কোনো গরু ছাগল বাঁধা হয় না, যে পাইল সেই অমল, সেই তো রাজা হবে গো জজবাজার, সেই তো রাজা হবে কাগাল, উকিল মুন্সি থাকবে কি গো